এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মাইলধুরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, হুম, ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। হুম, যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপর চড়া হয়েছে। তা ওকে, আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, হুম, হুম, বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। হুম, বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন আহ, খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। দুই ওকে, নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে রাইট, দিয়েছিলেন, রাইট, যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষাবাদলের মধ্যে ইলেকশন কেন হবে? হুম, আপনারা চেয়েছেন সেটা, 5 তারিখের কথা যেটা, হ্যাঁ, যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষাবদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। হুম, একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই এক রাইট, মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, হুম, তো রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছি। আমি বললাম, তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম রাইট, কৌতুকটা, রাইট, হঠাৎ করেই মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না, এটা আমার কাছে মনে হয় না সম্ভব, যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য, সেটা হলো ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1 মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে। দুদু আমার ভাই, আমি কাছে মনে দুইটা হয় কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই, রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভেঙে আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয় দুদু ভাই। আমার কাছে, আমি আর স্পষ্ট করে বলি, হুম, আমি শ্রদ্ধা করি 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে, যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ তাদেরকে সুস্থতা দিক। যারা শহীদ হয়েছে তারা বেহেশতে নসিব হোক। এই দিনটাকে তো স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ওকে, ওকে, ঐতিহাসিক ঘটনা মেক সেন্স। ঐতিহাসিকের মধ্য দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে অনেক সময় রাস্তায় নামবে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি মানে জাস্ট 5ই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কালাম সাহেবকে মানে উদ্দেশ্য করি, উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে। তারপরও 5ই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি, যার সংখ্যা কিন্তু 3 থেকে 4% দুদু ঘটনার ভাই, বেশি আমি না। দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা হইতেছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না, এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যে এই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না, তো বিএনপি কোনো পজিশন আদৌ নিছে কিনা? মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা হ্যাঁ, নিয়ে বিএনপির পজিশনটা কি আসলে? কামাল ভাই, আমি একটা আচ্ছা, মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি যে পজিশনটা কি। খুব উনি সহজ স্পেসিফিক যদি বলছেন কিছু জিনিস। খুব সহজ যদি মাথা কাজ করে। জি। আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, হুম, আমরা একদলও প্রত্যাশা করিনি। হুম, তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা
ওলটপালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটাও আমরা প্রত্যাশা করিনি। হুম। আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, হুম। যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি আহ, এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিনও এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্য দিয়ে। বিএনপি যত সমালোচনায় হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় 1.25 শতাব্দীর না, আহ, আপনার কাছে একটি মনে হয় না দলের দুদু ভাই, সরকারি চাকরি থেকে না এসে না রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই, মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড ওই যেমন প্রেসিডেন্ট সরকারি যেমন চাকরি আপনার থেকে কাছে আইসা। যেমন আপনার কাছে মনে হচ্ছে না হুম। যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে, না না, এত সেটা আমার নৃশংস কাছে মনে এবং হচ্ছে, আমি মনে করি না যে না, মনে হয়নি বলেই তো আপনি না না, জিয়ার মনে হয়েছে, মনে হয়েছে, যেখানে মনে যেখানে হয়েছে। প্রশংসা এখানে যদি আওয়ামী প্রশংসা লীগের লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এটা বলতেছি না না যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট না না হয়েছে না কিনা। না না না, আপনি খারাপটাকে আলোচনায় আনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে